হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু টেক উইথ খালিদ। আজকের ভিডিও টপিক হলো বাংলাদেশের ইউটিউবাররা কত টাকা আয় করে। আমরা যারা বাংলাদেশি ইউটিউবারদের ভিডিও দেখি অথবা যারা ইউটিউবিং শুরু করতে চাই তাদের মনে একটা খুব কমন একটা কোশ্চেন থাকে যে বাংলাদেশ থেকে ইউটিউবাররা বাংলাদেশে যারা সফল ইউটিউবার আছে তারা কত টাকা আয় করে এবং আপনি ইউটিউব থেকে কত টাকা আয় করতে পারেন। তো চলুন প্রথমেই বাংলাদেশের মোস্ট ফেমাস ইউটিউবার সালমান মুক্তাদিরের চ্যানেলটি দেখে আসি এবং তার মান্থলি ইনকাম কত হতে পারে এটা একটু দেখে আসি আমরা। এবং এবং তার মান্থলি ইনকাম কত হইতে পারে সেটা আমরা একটু দেখে আসি। তো সালমান মুক্তাদিরের মূলত দুইটা চ্যানেল আছে, একটা হলো তার মেইন চ্যানেল আর একটা হলো তার ডামি চ্যানেল, আই মিন সেকেন্ডারি চ্যানেল। তো তার মেইন চ্যানেলটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে তার টোটাল সাবস্ক্রাইবার আছে ৩,২১,১১৮টি এবং তার চ্যানেলে টোটাল ভিডিওস আছে ৩৯টি। এবং আমরা যদি একটু তার আর্নিংটা যদি একটু চেক করি, তার পার মান্থ মিনিমাম আর্নিং হলো $৪২৬ থাইকা ৬,৮০০ পর্যন্ত। তো এইটা হলো মিনিমাম আর্নিং, এটা হলো ম্যাক্সিমাম আর্নিং। বাংলাদেশের প্রেক্ষাপটে এই চ্যানেল থেকে ম্যাক্সিমাম এই আর্নিংটা কখনোই পসিবল না। তো আমরা আর্নিং চেক করার জন্য যে টুলসটি ইউজ করতেছি এটা হলো socialblade.com। এটা হলো ইন্টারন্যাশনাল যে সিপিসি যে আর্নিংটা ওইটার অ্যাভারেজ আর্নিংটা এখানে শো করে। তো বাংলাদেশ থেকে যেহেতু সিপিসি খুবই কম, তো আমরা এখান থেকে এটার আর্নিংটা আমরা হাফ করতে পারি, যে ম্যাক্সিমাম যে আর্নিংটা এটাতে আমরা অর্ধেক করতে পারি অথবা আমরা 1/3 ধরতে পারি। তো আমরা তো এখন সালমান মুক্তাদির তার মেইন চ্যানেল থেকে কত আয় করে। তো এখন তার মেইন চ্যানেল থেকে তার আয় হলো 1.5K ইউএসডি থেকে 2000 ইউএসডি, এর চেয়ে কম বেশি হইতে পারে। $1,500 থেকে তার $2,500 পর্যন্ত তার ইনকাম, কম বেশি হইতে পারে। এটা আসলে মূলত ডিপেন্ড করে সিপিসির উপর, এবং বাংলাদেশ থেকে আপনি আসলে এক্সাক্ট আর্নিংটা আপনি প্রেডিক্ট করতে পারবেন না ওইভাবে, কারণ এটা খুবই টাফ, যেহেতু বাংলাদেশ থেকে সিপিসি খুবই কম। সিপিসি কি এবং আপনি কিভাবে ইউটিউব থেকে আর্নিং করতে পারেন, আপনি কিভাবে ইউটিউবিং শুরু করতে পারবেন, এইগুলো নিয়ে আমরা ফিউচারে ভিডিওস করব। তো এখন আমাদের আজকের ভিডিওর যে মেইন টপিক, যে বাংলাদেশি ইউটিউবাররা কত আয় করে। তো আমরা সেকেন্ড মোস্ট পপুলার ইউটিউব চ্যানেল যদি আমরা দেখি বাংলাদেশে, তাইলে আম, আমরা পাবো ভাই ব্রাদার্স এলটিডি। তো ভাই ব্রাদার্সের আপনি যদি দেখেন তাদের মিনিমাম পার মান্থের ইনকাম কিন্তু সালমান মুক্তাদিরের মেইন চ্যানেলের চেয়েও বেশি। এই টুলস তাই শো করতেছে। তো আসলে এখানে ম্যাক্সিমাম যে আর্নিংটা দেখাচ্ছে যে $7,900, এটা আসলে বাংলাদেশ থেকে পসিবল না। আমরা এটাকে মিনিমাম 1.5K থেকে 3K পর্যন্ত ধরতে পারি। 3K হবে না, এটা আপনার আমি বলবো এটা এই চ্যানেলের ইনকাম সালমান মুক্তাদিরের মেইন চ্যানেলের ইনকামের কাছাকাছি। তো দুইটা চ্যানেলেরই ইনকাম প্রায় সেম সেম হবে। দুইটা চ্যানেলেরই ইনকাম $1,500 থেকে $2,500 মধ্যে আছে, এর চেয়ে কম বেশি হইতে পারে। তো তারপরে আমরা যদি আরেকজন বাংলাদেশি ইউটিউবারের চ্যানেল দেখি, এই ইউটিউব চ্যানেলটি হলো জাকি লাভ অফিসিয়াল। আমাদের খুব পছন্দের ইউটিউবার জাকি ভাই। তো উনার ইউটিউব চ্যানেলটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো উনার ভিডিওস আছে 58টা এবং টোটাল সাবস্ক্রাইবার হলো 40,573টা, যা এই প্রথম এই দুইটা ইউটিউবারদের থেকে খুবই কম, খুবই কম। আর আমরা যদি এখানে এই জাকিলা ওনার আর্নিং যদি আমরা এখানে দেখি তাহলে ওনার মিনিমাম পার মান্থের আর্নিং হলো $52 এবং এটা ম্যাক্সিমাম আর্নিং হলো $838। তো ম্যাক্সিমামটা যেহেতু বাংলাদেশ থেকে পসিবল না, সেহেতু আমরা যদি অ্যাভারেজে তার পার মান্থের আর্নিং হিসাব করি তাহলে এটা হবে $300, অ্যারাউন্ড $300। নট ব্যাড। $300 কমও হইতে পারে। তো এটা আমি বলবো যে $200 থেকে $300 আশেপাশে আছে আর্নিং তার। তো ওকে। তো বাংলাদেশে আরো কিছু ফেমাস ইউটিউবার রয়েছেন, যার মধ্যে গান ফ্রেন্ডস আছে, তারপর ম্যাঙ্গো স্কোয়াড আছে, দুইটাই অনেক ফেমাস ইউটিউব চ্যানেল। তো আমরা চলুন গান ফ্রেন্ডসের অ্যানালিটিক্সটা একটু দেখে আসি।
ওকে, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে গান ফ্রেন্ডসের চ্যানেলে মাত্র 12টা ভিডিওস আছে, কিন্তু 12টা ভিডিও খুবই কোয়ালিটিফুল, যে তারা অনলি 12টা ভিডিও আপলোড করে তারা 1,64,071টি সাবস্ক্রাইবার পেয়েছেন। তো এখানে আপনার বলতেই হবে তাদের ভিডিওগুলো খুবই এন্টারটেইনিং ছিল এবং খুবই কোয়ালিটিফুল ছিল। তো তাদের এস্টিমেট মান্থলি আর্নিং শুরু হয়েছে $335 থেকে এবং যা ম্যাক্সিমাম $5,400 পর্যন্ত। ম্যাক্সিমাম তো যেহেতু পসিবল না, আমরা যদি এটা অ্যাভারেজ হিসাব করি তাহলে গান ফ্রেন্ডস তাদের অ্যাভারেজ মান্থলি ইনকামটা দাঁড়ায় আপনার 1K প্লাস, 1000 USD প্লাস। এটা কম বেশি হইতে পারে, এটা আমি বলবো $800 থেকে $1,500 পর্যন্ত তাদের পার মান্থ তারা এই তাদের ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করে। আসলে বাংলাদেশ থেকে আমি আগেও বলেছি, বাংলাদেশ থেকে আসলে আপনি প্রপার আর্নিংটা আপনি ওইভাবে প্রিডিক্ট করতে পারবেন না। তো আমি যেই নাম্বারটা বলেছি এটার চেয়ে কম বেশি হইতে পারে। তারপরে আমরা যদি দেখি, শামীম ভাইয়ের ম্যাঙ্গো স্কোয়াড চ্যানেলটা দেখি। ওকে, তো ম্যাঙ্গো স্কোয়াডের আপনার ম্যাঙ্গো স্কোয়াড চ্যানেলে টোটাল ভিডিওস আছে 30টা এবং টোটাল সাবস্ক্রাইবার আছে 1,13,002টা। তো তাদের চ্যানেলটাও কিন্তু অতটা পুরানো না, তাদের চ্যানেলটা আজকে 1 থেকে 1.5 বছর চলতেছে। চ্যানেলটা ফার্স্টে ক্রিয়েট করা হয়েছে 2014 সালে, তাইলে 2 বছর চলতেছে, 2 বছর চলতেছে চ্যানেলের বয়স। এবং তাদের মান্থলি মিনিমাম ইনকাম যদি দেখি তাহলে এটা $89 থেকে শুরু এবং $1,400 পর্যন্ত। তাইলে এটা আপনার অ্যাভারেজ $500 প্লাস তাদের মান্থলি ইনকাম তাদের এই চ্যানেলটা থেকে। এটা কম বেশি হইতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটি, যে বাঙালি ইউটিউবারদের মান্থলি ইনকাম কত। আসলে আমাদের বাংলাদেশে 2 ধরনের ইউটিউবার আছে, যারা আপনার নিজের ফেস প্রকাশ করে তারা ভিডিও করতেছে, লাইক এন্টারটেনমেন্ট নিশ নিয়ে ভিডিও করতেছে, এবং আরেক ধরনের ইউটিউবার আছে যারা ইন্টারন্যাশনাল মার্কেটে ইউটিউবিং করতেছে। আই মিন তারা ইন্টারন্যাশনাল মার্কেট নিয়ে খেলা করতেছে, যারা কখনোই তাদের ফেস পাবলিকে প্রকাশ করে না এবং তাদের ভিডিওগুলো হয় ইন্টারন্যাশনাল মানের, ফুলি ইংলিশে। তো তাদেরকে আমরা সচরাচর চোখে দেখি না, তারা পাবলিকলি তাদের ইউটিউব চ্যানেল কখনোই প্রকাশ করে না। তো তাদের আলহামদুলিল্লাহ ইউটিউব থেকে খুব ভালো আর্নিং আছে। তো যাই হোক, আজকের ভিডিও টপিকটি ছিল যে বাংলাদেশ থেকে ইউটিউবাররা কত আর্ন করে, আই মিন বাংলাদেশের ফেমাস ইউটিউবাররা পার মান্থে কত আর্ন করে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে।